আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভরিওয়ান, আমি এবং আমার ভাতিজা সকালবেলায় ঈদের নামাজ পড়ার জন্য রওনা হয়ে গেলাম। আর প্রত্যেকবার সবার আগেই ঈদের নামাজে চলে যাই। ফজর নামাজ পড়ার পর অতি তাড়াতাড়ি গোসল এবং পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়ার পরে সাথে সাথেই রওনা হয়ে যাই ঈদের নামাজ পড়ার জন্য। আর প্রথমে বলবো যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। কাছে দূরে প্রবাসী যে যেখানে আছেন সবাইকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা অভিনন্দন। সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক। যাই হোক, এখান থেকে আমাদের বাড়ি থেকে ঈদের মাঠ প্রায় 10 থেকে 15 মিনিট রাস্তা দূরত্ব। এক রাস্তা দিয়ে ঈদের নামাজ পড়তে যাই এবং অন্য আরেক রাস্তা দিয়ে ঈদের নামাজ পড়ে আসি। যাই হোক, এই রাস্তা আমাদের বাড়ির মেইন রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা অটো এবং হোন্ডার সাইকেল দিয়ে আমরা যাতায়াত করি, মনদী বাস স্ট্যান্ড যাই। এই রাস্তা দিয়ে যাচ্ছি, আবার যখন ফিরে আসব তখন অন্য কোনো রাস্তা দিয়ে আসবো, কারণ হাদিসের নিয়ম এটাই। রাস্তার এক সাইড দিয়ে সাদা রেক, এর উপর দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি রবের সন্তুষ্টির জন্য, যেন সব হয় এই জন্য। আরো বিভিন্ন সমস্যা থাকে, গাড়ি ঘোড়া। আর ওই যে আমার বাম পাশে গ্রামীণ ব্যাংক, অনেক প্রাচীন। আমি ছোট থেকে দেখেছি এই ব্যাংকটি, অনেক আগের ব্যাংক। যাই হোক, এই যে এর সামনে একটা ব্যানার দেওয়া যে কিভাবে ঋণ তুলবে এই সম্পর্কে, এবং এই যে আমেরিকা সিস্টেম, ইয়া রাস্তার মধ্যে বেরিঘাট, যে বামে মোড়। যাই হোক, আমি বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে আসলাম। ওই যে আমাদের মহানদী বাস স্ট্যান্ড দেখা যায়, একটু সামনে 1 মিনিটের রাস্তা আমাদের মনোহরদী বাস স্ট্যান্ড। অনেক আবেগ আপ্লুত এক জায়গা আমাদের অঞ্চলের মধ্যে। যারা একটু বয়স্ক লোক আছেন, মুরব্বী, তারা সকালে খেতে খামারে গরুর কাজ করার পর, কৃষি কাজ করার পর, মাগরিবের পরে সাথে সাথেই মনোহরদী বাস স্ট্যান্ড যদি তারা না আসে, তাহলে তাদের কিছুই ভালো লাগে না। এই যে আমাদের মনোহরদী বাস স্ট্যান্ড, মাশাআল্লাহ, অনেক উন্নত হয়েছে, আগের থেকে অনেক উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ। অনেক উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ। রাস্তা অনেক প্রশস্ত হয়েছে, চলতে অনেক সহজ হয়। এই যে আমাদের মনোহরদী পরিবহন, এই যে আমার ভাতিজা, সে আমার সাথে হেঁটে হেঁটে যাচ্ছে ঈদগার দিকে, এবং একটু পরে পরে বলছে যে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাবে, হাত দিয়ে যে ঈদের শুভেচ্ছা জানাচ্ছে। এবং আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ পড়ে রয়েছে, করা হয়নি, রাস্তার কাজ চলমান। যাই হোক, প্রথম দিকে রাস্তার কাজ হয়ে গেছে, এখন এদিকে বাকি। এই দিকের আশেপাশের যে দোকানদাররা আছে, দোকানদার ভাইরা, তারা ব্যবসা বাণিজ্য অনেক কষ্ট করে করছেন, ব্যবসা বাণিজ্য করতে পারছেন না, লসের সম্মুখীন হচ্ছেন। যাই হোক, আর 3-4 মাসের ভিতরে এই রাস্তার কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। অনেক কষ্ট এই রাস্তা দিয়ে যাতায়াত করা, চলাফেরা করা। যাই হোক, আমার ভাতিজা বলতেছে যে কাকা পায়ে ব্যথা লাগতেছে, একটা সংক্ষিপ্ত শর্টকাট একটা রাস্তা দিয়ে ঢুকো। তাই শর্টকাট একটা রাস্তা দিয়ে ঢুকলাম। আমাদের পাশেই 4 নং ওয়ার্ডের ভিতর দিয়ে একটা রাস্তা, এই রাস্তা দিয়ে ঢুকলাম। এই রাস্তা দিয়ে তাড়াতাড়ি ঈদগাহ মাঠে চলে যাওয়া যায়, এই জন্য এই রাস্তা দিয়ে ঢুকলাম। এবং রাস্তাটা হলো ঢালাইয়ের, অত্যন্ত সুন্দর এবং মজবুত। এই যে একটা গরু দেখলাম, কুরবানির গরু প্রস্তুত করে রেখেছে,
ঈদের নামাজ পড়েই তারা গরুটা জবাই করবে। যাই হোক, এই চিবা গলি দিয়ে ঢুকলাম এবং আমাদের মনোহরদী কলেজ, একটু সামনে মনোহরদী কলেজ, এবং অনেক মুসল্লি ভাইয়েরা পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াবের জন্য। যাই হোক, আমরাও হাঁটতে অনেক কষ্ট হচ্ছে, যে আমার ভাতিজা হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, তবুও আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। ওই যে আমাদের সামনেই মনোহরদী কলেজ, এই রোডটি অত্যন্ত সুন্দর এবং ভালো। এই যে আবার আমরা সংক্ষিপ্ত রাস্তা, শর্টকাট রাস্তা অবলম্বন করতেছি। এই সামনেই আমাদের ঈদগাহ মাঠ। সবাই সবার মতো চলে যাচ্ছে সুন্দরভাবে। আমার সামনে হুজুর, উনি অত্যন্ত কোকিল কণ্ঠের অধিকারী, যাচ্ছেন। আমরা সবাই হেঁটে হেঁটে ঈদগাহর দিকে যাচ্ছি। বামে ঈদগাহ, একটু সামনে। এই যে ঈদগাহর আগেই একটা গরু বাঁধা, কুরবানির। নামাজ পড়ে এই গরুটা কুরবানি করা হবে। আর এই পাশে কিছু কবর কবর আছে, এবং ওই যে আমাদের মনোহরদী পাইলট উচ্চ বিদ্যালয়, নতুন বিল্ডিং, 2018 সালে করছে, অত্যন্ত মজবুত। এই যে আমাদের ঈদগাহে আমরা চলে আসলাম, বাম পাশে মাদ্রাসা। এখানে এলাকার ভিত্তিক মিল টাকা পয়সা তোলা হয়, এবং উনি আমার আব্বা, লাল দাড়িওয়ালা লোক, উনি আমাদের এলাকার টাকা পয়সা তুলে। এবং প্রথমেই চলে আসলাম ঈদগাহ মাঠের মধ্যে, এর জন্য মানুষ বেশি আসে নাই, খুব কম। আর আমার অভ্যাস, ঈদগাহ মাঠের মধ্যে আইসা প্রথমে বন্ধু বান্ধবের সাথে দেখা হলে তাদের সাথে মোসাফা করে মহানাকা করি, তাদেরকে ঈদের শুভেচ্ছা জানাই এবং সালাম সালাম করি, সম্মান করি। এর জন্য আমার বন্ধু আবিদ হুসেন বাদল ভাই, তার সাথে মোনাকা করলাম, এবং আমার বন্ধু বুরহান, তার সাথেও মোসাফা করলাম, মনে করলাম। এভাবে অনেকের সাথে মনে করলাম। এখন সামনে গিয়ে আমার আবার একটা অভ্যাস, সামনে গিয়ে বসি এবং হুজুর কি বলতে চায়, কি বুঝাইতে চায়, তা মনোযোগ দিয়ে শুনি। হুজুর বয়ান করতেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উনি বয়ান করতেছেন নামাজ সম্পর্কে, যে আমরা কিভাবে নামাজ পড়বো এই সম্পর্কে উনি বক্তব্য দিচ্ছেন। বক্তব্য আমরা শুনতেছি এবং আমি কিছু ভিডিও ধরলাম, সামনের ক্যামেরা দিয়ে ভিডিও ধরলাম। সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে, যে সে কি ভিডিও করে। আমার দিকে সবাই তাকিয়ে রয়েছে, এবং আমার ভাতিজা, সেও খুব সুন্দরভাবে বয়ান তুলতেছে। হঠাৎ করে দেখি যে আমাদের মনোহরদী বেলাবরের সংসদ সদস্য এবং মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জনাব অ্যাডভোকেট সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেব উপস্থিত হলেন আমাদের ঈদগাহে। সবাই ওনাকে বসার জন্য জায়গা করে দিলেন, এবং তিনি বসলেন এবং কিছুক্ষণ পরে বক্তব্য রাখলেন, এবং অবশেষে নামাজ শেষ হওয়ার পরে হুজুর খুতবা দিচ্ছেন, সবাই মনোযোগ দিয়ে খুতবা শুনছেন। এবং আমার ভাতিজা দাঁড়ায় রয়েছে, বলতেছে যে চলো বাড়িতে চলে যাই, এবং সবাই ভিডিও করছে, সবাই সবার মতো ভিডিও করছে। এভাবে চলতেছে চলতেছে, আর আমি মনোযোগ দিয়ে হুজুরের খুতবা শুনছি, অত্যন্ত মধুর কণ্ঠস্বর। অতঃপর চলে আসলাম নামাজ থেকে এবং বাড়ির দিকে রওনা হলাম। এই নিয়ে ছিল আমার ব্লগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সবাই ভালো থাকবেন।